আমরা যাত্রা শুরু করেছি 3 নম্বর ধাপের জন্য। তৃতীয় ধাপটা উঠাটা একটু কঠিন। এটা ম্যাক্সিমাম রাস্তা, অনেকটা রাস্তাই দড়ি বেয়ে উঠতে হয়। এই মুহূর্তে আমাদের রানা এবং রাছেল উপরে ওঠা শুরু করেছে। সাজিদ ভাই উঠতে থাকেন। দ্বিতীয় ঝর্ণায় কিছুটা সময় অতিবাহিত করার পর আমরা ধীরে ধীরে উপরের দিকে ওঠা শুরু করি। আর এই উপরে ওঠার রাস্তাটা অধিকাংশই আমাদেরকে দড়ি বেয়ে উঠতে হয়েছিল। দড়ি বেয়ে ধীরে ধীরে উপরে উঠছি। প্রতিটি ধাপেই বাড়ছে উত্তেজনা, আর নিচের দিকে তাকাতেই চোখ আটকে গেল তৃতীয় ঝর্ণার অপরূপ সৌন্দর্যে। সবুজ পাহাড়ের বুক চিরে নেমে আসা সাদা জলধারা যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। দূর থেকে ভেসে আসা পানির গর্জন আর চারপাশের নিস্তব্ধতা মিলিয়ে মুহূর্তটা হয়ে উঠেছিল সত্যি অবিস্মরণীয়। মনে হচ্ছিল এই দৃশ্যের জন্যই হয়তো এতটা পথ পাড়ি দেওয়া। প্রকৃতির এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। দড়ি বেয়ে পাহাড়ের চূড়ায় উঠে ডান দিকে তাকাতেই আমরা যেন কিছুক্ষণের জন্য থমকে গেলাম। চোখের সামনে ভেসে উঠল সবুজে মোড়া পাহাড়ের বুক চিরে নেমে আসা এক অপার্থিব জলপ্রপাত। দূর থেকে ঝরে পড়া সাদা জলধারা, চারপাশে ঘন অরণ্যের নিস্তব্ধতা, সব মিলিয়ে মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজের হাতে এঁকেছে এক জীবন্ত ক্যানভাস। সেই মুহূর্তে ক্লান্তির কোনো অস্তিত্ব ছিল না, ছিল শুধু বিস্ময়, মুগ্ধতা আর এই অসাধারণ সৌন্দর্যকে হৃদয়ে ধারণ করার এক গভীর অনুভূতি। এই মনোমুগ্ধকর দৃশ্যকে সামনে রেখে আমরা আবারও পথ চলা শুরু করলাম। পাহাড়ের চূড়া ধরে এগিয়ে যাচ্ছি, আর পথের দুপাশে ঘন বাঁশঝাড়। কোথাও কোথাও বাঁশের ডালপালা এমনভাবে একে অপরকে জড়িয়ে ধরে আছে যে মনে হচ্ছিল আমরা যেন কোনো প্রাকৃতিক সবুজ সুড়ঙ্গের ভেতর দিয়ে হাঁটছি। প্রতিটি পদক্ষেপের সঙ্গে বাড়ছিল উত্তেজনা, কারণ আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম সেই অপূর্ব জলপ্রপাতের আরও কাছাকাছি। অবশেষে আমরা পৌঁছে যাই খোয়াছড়া ঝর্ণার অন্যতম প্রধান ধাপে। উঁচু পাথরের দেয়াল বেয়ে নেমে আসা প্রবল জলধারা এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি করেছে। এখানে দাঁড়িয়ে শুধু একটি কথাই মনে হয়, প্রকৃতি সত্যিই সবচেয়ে বড় শিল্পী। পানির প্রতিটি ফোঁটা, পাথরের প্রতিটি স্তর এবং গাছের প্রতিটি পাতা যেন নিখুঁতভাবে সাজানো।
কিছু সময় আমরা এখানে বিশ্রাম নেই, ছবি তুলি, ভিডিও ধারণ করি এবং প্রকৃতির এই অপূর্ব সৃষ্টি উপভোগ করি। খোয়াছড়া ঝর্ণার আরেকটি আকর্ষণ হলো এর নীরবতা। শহরের কোলাহল থেকে দূরে এখানে শুধু প্রকৃতির শব্দ শোনা যায়। এই নীরবতার মধ্যেই লুকিয়ে আছে এক ধরনের প্রশান্তি। আমাদের ঠিক পিছনে, এই পিছন থেকে আরেকটা ছোট্ট ঝর্ণা আছে, সুইমিং পুলের মতো আছে, অনেক গভীর। আমরা ওই পর্যন্ত যাবো। এরপরে আরো ঝর্ণা আছে কিনা আমি বলতে পারছি না, যেহেতু আমার সাথে কোনো গাইডও নেই নাই, তাদের মনটা খুব ভালো কঠিন। তো আমাদের মনে হয় আজকে আমরা এই পর্যন্তই থামবো। আসার আগে ওদের খুব বেশি স্টাডি করে আসছে বিষয়টা তাও না। অদ্ভুত সুন্দর। এটা এমন একটা জায়গা যেখানে দিনের বেলাও সূর্যের আলো এসে পৌঁছাবে না। আমার ভেঙ্গুরের চাকু আছে মাথার উপরে, ওরে আল্লাহ। এই ঝিরিটা তো খুবই বাজে অবস্থা। এই একদম উঁচা, তো একদম নিচা। থাকতে পারে। এবার আমাদের লক্ষ্য খোয়াছড়ার শেষ ঝর্ণা। সেই প্রত্যাশা নিয়েই আবারও পথ চলা শুরু। সামনে ঘন গাছপালায় তৈরি এক প্রাকৃতিক সবুজ সুড়ঙ্গ, আর তার নিচ দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ ঝিরির পানি। সেই শীতল পানির স্রোত ভেদ করে এক পা করে এগিয়ে চলেছি আমরা। চারপাশে শুধু প্রকৃতির নিস্তব্ধতা, পাখির ডাক আর ঝিরির কলকল ধ্বনি। মনে হচ্ছিল এই পথের প্রতিটি বাঁক যেন লুকিয়ে রেখেছে নতুন কোনো বিস্ময়, আর সেই বিস্ময়ের সন্ধানেই আমরা এগিয়ে চলেছি খোয়াছড়ার শেষ জলপ্রপাতের উদ্দেশ্যে। দীর্ঘ পথ চলা, অসংখ্য বাধা আর রোমাঞ্চকর ট্রেকিংয়ের পর আমরা অবশেষে পৌঁছে যাই খোয়াছড়ার শেষ ঝর্ণায়। প্রথম দেখাতেই যেন সব ক্লান্তি মুহূর্তে মিলিয়ে গেল। অদ্ভুত একটি ঝর্ণা, যার একটি অংশের প্রবাহিত পানি মিলিয়ে যাচ্ছে দুই পাহাড়ের গভীর অন্ধকারে। আরেকটি অংশের পানি গর্জন তুলে নেমে আসছে উন্মুক্ত অংশে। প্রকৃতি নিজেই তৈরি করেছে যেখানে এক অপূর্ব প্রাকৃতিক সুইমিং পুল।
যার স্বচ্ছ ও শীতল পানি মুহূর্তেই সবাইকে মুগ্ধ করে। আরও বিস্ময়কর বিষয় হলো, দিনের উজ্জ্বল আলোতেও এখানে এক রহস্যময় অন্ধকার বিরাজ করে। চারপাশের সুউচ্চ পাহাড় আর ঘন সবুজ বৃক্ষরাজি সূর্যের আলোকে প্রায় পুরোপুরি আটকে দিয়েছে। তাই এই জলপ্রপাতের বুকে সৃষ্টি হয়েছে এক ভিন্ন জগৎ, শীতল, নির্জন আর রহস্যে ঘেরা। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের সবচেয়ে সুন্দর সৃষ্টি যত্ন করে লুকিয়ে রেখেছে এই শেষ ঝর্ণার বুকে। অবশেষে দিনের এই অবিস্মরণীয় ট্রেকিং শেষ করে আমরা ফিরে চললাম। সঙ্গে নিয়ে গেলাম অসংখ্য স্মৃতি, কিছু দুর্লভ মুহূর্ত আর প্রকৃতির প্রতি আরো গভীর ভালোবাসা। খোয়াছড়া ঝর্ণা হয়তো পিছনে রয়ে গেল, কিন্তু এর সৌন্দর্য আর রোমাঞ্চ চিরদিন আমাদের হৃদয়ে গেঁথে থাকবে।